আজকের ভিডিওতে কথা বলবো তোমার ভালোবাসার মানুষটার সঙ্গে যখন তোমার কন্টিনিউয়াসলি কথাবার্তা চলে, যখন তোমাদের সম্পর্কটা ভালো থাকে, সে মতো অবস্থায় তোমার ভালোবাসার মানুষটা তোমাকে যে মিস করে, তোমাকে যে ভালোবাসে, সেই বিষয়গুলো কিন্তু সে নিজের ভাষার দ্বারা তথা নিজের ব্যবহারের দ্বারা কিন্তু তোমার সামনে প্রকাশ করে বলে তুমি এটা জানতে পাও যে সেই মানুষটা তোমাকে কতটা মিস করে, তোমাকে কতটা ভালোবাসে। বাট তোমাদের তরফ থেকে আমাকে বহুজন প্রশ্ন করেছে যে দাদা, আমাদের সম্পর্কটার মাঝে যখন কোনো প্রবলেম চলে, ভুল বুঝাবুঝির কারণে বা ঝগড়ার কারণে যখন আমাদের কথাবার্তা বন্ধ হয়ে যায়, সে মতো অবস্থায় সেই মানুষটাকে আমি বেশি মিস করি। এবার আমাদের প্রশ্ন হচ্ছে কি যে সে মানুষটা আমাদেরকে মিস করে কি না। কেননা যখনই আমাদের সম্পর্কের মাঝে কোনো প্রবলেম ক্রিয়েট হয়, প্রবলেম হওয়াকালীন আমরাই আমাদের তরফ থেকে সেই মানুষটাকে বারবার ফোন করি, বারবার মেসেজ করি, বারবার বোঝানোর চেষ্টা করি, মান ভাঙানোর চেষ্টা করি, কিন্তু সে মানুষটা তো নিজে থেকে আমাদেরকে ফোন মেসেজ কিছুই করে না। কী করে বুঝবো যে সে মানুষটা আমাদেরকে মিস করে? কেননা একটা সম্পর্ক যখন ভালো থাকে, ভালো থাকাকালীন সে মানুষটার প্রতি যতটা আমাদের টান থাকে, যতটা তাদেরকে আমরা কেয়ার করি, ভালোবাসি, সে মতো অবস্থায় আমাদের মনে একটা শান্তি বিরাজ করে যে সে মানুষটা তো আমারই রয়েছে, সে মানুষটাকে হারানোর কোনো ভয় আমাদের কাজ করে না। তাই কিন্তু সম্পর্ক ভালো থাকাকালীন তাদেরকে আমরা যতটা না মনে করি, তার থেকে বেশি মনে করি সম্পর্কটার মাঝে যখন প্রবলেম ক্রিয়েট হয়, যখন কথাবার্তা বন্ধ থাকে। এবার এই কথাবার্তা বন্ধ থাকাকালীন তোমরা সে মানুষটাকে প্রচণ্ড মিস করো, তার কথা বারবার তোমার মনে পড়ে। কারণটা এমনটাই হয়, কেননা সে মতো অবস্থায় তাদের সম্পর্কে আমাদের মনে একটা নেগেটিভ ভাবনা কাজ করে যে হয়তো তারা অন্য কোনো সম্পর্কের মাঝে জড়িয়ে যাচ্ছে কিনা, বা সে কী করছে ইত্যাদি বিষয়ে কিন্তু আমাদের মধ্যে নেগেটিভ ভাবনা কাজ করে। সেই জন্যই কিন্তু আমাদের কথাবার্তা বন্ধ থাকাকালীন বেশি মনে পড়ে। এবার সে মানুষটা আমাদেরকে মনে করে কিনা, এই বিষয়ে কিন্তু বেশ কিছু প্রশ্ন তোমরা আমাকে করেছো। কী করলে তোমরা বুঝতে পারবে যে সে মানুষটা তোমাদেরকে মনে করছে, সেই বিষয়ের উপরই কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখো। কেননা আজকের এই ভিডিওটি দেখার পর, বোঝার পর তোমরা এটা শিওর হয়ে যাবে যে সে মানুষটিও তোমাদেরকে মিস করে। তো কথা হচ্ছে, যখন তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমাদের কথাবার্তা বন্ধ হয়ে যায়, সে ঝগড়ার কারণে হোক বা ভুল বুঝাবুঝির কারণেই হোক, সে মানুষটা দেখবে তোমার পছন্দের পোশাক পরবে। তোমাদের সম্পর্কটা ভালো থাকাকালীন তুমি যে পোশাক তাকে পরতে বলতে, যে কালারের পোশাক পরলে তাকে দেখতে ভালো লাগতো তোমার চোখে, লক্ষ্য করে দেখবে সে মানুষটা কিন্তু সেই পোশাকগুলোই পরবে। আর তোমাদের যদি কাছাকাছি বাড়ি হয়ে থাকে, দেখা করার সুযোগ হয়ে থাকে, যে তোমাদের কথাবার্তা বন্ধ, তারপরও সে তোমাকে দেখতে পারবে, তুমি তাকে দেখতে পারবে, এমন সিচুয়েশন যদি হয়ে থাকে, একসঙ্গে প্রাইভেট পড়তে যাওয়া বা ইউনিভার্সিটিতে যাওয়া, কলেজে যাওয়া বা স্কুলে যাওয়া, যাই হোক না কেন, যে কোনো জায়গায় তোমাদের একসঙ্গে দেখা করার সুযোগ থাকলে বা দেখা হওয়ার মতো সুযোগ থেকে থাকলে, সে কিন্তু তোমার পছন্দের পোশাক পরেই কিন্তু তোমার কাছে আসবে। যদিও তোমাদের মধ্যে কথাবার্তা হবে না, কিন্তু তোমার পছন্দের পোশাক পরা মানেই কিন্তু সে এটা প্রকাশ করছে যে সেই মানুষটা তোমাকে প্রচণ্ড মিস করছে। এটা প্রথম সাইন। দ্বিতীয় সাইন হিসাবে, তোমাদের মধ্যে যদি লং ডিস্ট্যান্স রিলেশনশিপ হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা আমাকে প্রশ্ন করেছো যে দাদা, লং ডিস্ট্যান্স রিলেশনশিপের ক্ষেত্রে আমরা কী করে বুঝবো? সেক্ষেত্রে মূল মাধ্যমে হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল সাইডে সে তোমার পছন্দের ছবি পোস্ট করবে, যে ছবিগুলোকে তুমি তার প্রশংসা করেছিলে, বা যে কালারের পোশাক পরলে পরে তাকে দেখতে তোমার চোখে ভালো লাগতো, সেই পোশাক পরা ছবিগুলোকে পোস্ট করবে। তথা পুরনো সময় যখন তোমাদের সম্পর্কটা ভালো ছিল, সেই ভালো থাকাকালীন তোমরা একসঙ্গে যেখানে বেড়াতে যেতে, ঘুরতে যেতে, সেখানকার তোমাদের যে পুরনো মেমোরিওয়ালা ছবি, সেই ছবিগুলোকে পোস্ট করে সে এটা প্রমাণ করবে যে সে মানুষটা তোমাকে ভালোবাসে। বাট তুমি যদি তাকে SMS করো, সে কিন্তু তোমার SMS-এর সঙ্গে সঙ্গে রিপ্লাই দেবে না, বরং অভিমান দেখাবে, আর তোমার তরফের কাজ হবে তার অভিমান ভাঙানো। এটা হলো দ্বিতীয়। তৃতীয় হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে। হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে যদি এরকম সিচুয়েশন হয়ে থাকে, সে মতো অবস্থায় সে মানুষটা যে তোমাকে খুবই মিস করছে, তার মূল মাধ্যমে হচ্ছে তোমার ভালোবাসার মানুষটা, তোমার ওয়াইফ তোমার পছন্দের খাবার তৈরি করবে, যে খাবারটা খেতে তুমি পছন্দ করো, সে খাবারগুলো সে তোমাকে তৈরি করিয়ে খাইয়ে তোমার মন জয় করবে। কিন্তু মুখে সে তোমাকে বলবে না আই এম সরি বা আমি তোমাকে মিস করছি, কিন্তু ব্যবহারিক দিক থেকে সে তোমাকে বুঝিয়ে দেবে যে তোমাকে মিস করছে। মুখে কিন্তু সে অভিমান দেখাবে, বাট ব্যবহারে কিন্তু সে প্রমাণ করবে যে সে তোমাকে মিস করছে। অনুরূপভাবে হাজব্যান্ডরা কিন্তু সেই মুহূর্তে তাদের পছন্দের, ওয়াইফদের পছন্দের রান্নার সামগ্রী এনে দেবে, যে জিনিসগুলো রান্না করতে তারা পছন্দ করে সেই বিষয়গুলো এনে দেবে। তথা কোনো একটা গিফট বা কোনো একটা প্রয়োজনীয় জিনিস যদি তার ওয়াইফ অনেক দিন আগে চেয়ে থাকে, সেক্ষেত্রে এই রাগের সময় বা এই অভিমানের সময়, কথা বন্ধের সময় কিন্তু তার হাজব্যান্ডরা মুখে কিছু না বলে কিন্তু এই গিফটগুলো এনে দেবে। এর পাশাপাশি প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে আর একটা বিষয় তোমাদের মাঝখানে তুলে ধরি, সেটা হচ্ছে কি তোমার ভালোবাসার মানুষটা তোমাদের সঙ্গে কথা বন্ধ হওয়াকালীন তোমার প্রিয় মানুষদের সঙ্গে ভালো ব্যবহার করবে, তাদের সঙ্গে ভালো ভালো কথা বলবে। অনেক ক্ষেত্রে প্রিয় মানুষদের সঙ্গে তোমার নামে দুর্নাম করবে। দুর্নাম করার অর্থই হচ্ছে যে সেই প্রিয় মানুষটা তোমার সামনে এসে বলবে, তুমি রেগে তাকে ফোন করবে, ফোনে তোমাদের মধ্যে একটু ঝগড়া হবে, আবার তোমাদের মিল হয়ে যাবে। মেন কথা, তোমার সঙ্গে কথা বলার জন্য সে নানা রকম বাহানা খুঁজবে, সেটা তোমার প্রিয় মানুষদের সামনে ভালো কথা বলার মাধ্যমেও, আবার খারাপ কথা বলেও কিন্তু সে এটাই চাইবে যে তোমাদের মধ্যে যেন নতুন করে কথা হয়ে যায়। এভাবেই কিন্তু মিসিংগুলো ফুটে তুলে।